ফজরের নামাজ পর ঘুমানোর, যদি আপনি ফজরের নামাজ পড়ার পর ঘুমান বা যাই করেন, ফজরের নামাজ পর একটু বসে একবার মিনিমাম ফজরের নামাজ পর একবার আয়াতুল কুরসি, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন যে ফজরের নামাজের পর আয়াতুল কুরসি পড়ে তার জন্য জান্নাতে যাওয়া এটাই বাধা, সেটা হচ্ছে মরণ। আপনি মরলেই জান্নাতে চলে যাবেন, যদিও জান্নাতে যাওয়ার জন্য কিছু শর্ত আছে, তারপরেও এটা পড়বেন ইনশাআল্লাহ। আর 7 বার পড়বেন আল্লাহুম্মা ইন্নী আসআলুকাল জান্নাতা ওয়া আউযু বিকা মিনান নার। এটা যে পড়ে 7 বার তার জন্য জান্নাত ওয়াজিব হয়ে যায়। রদিতু বিল্লাহি রাব্বাহু ওয়া বিল ইসলামি দীনাহু ওয়া বিমুহাম্মাদিন নাবিয়্যু ওয়া রাসূলা। এটা পড়বেন 3 বার, এটাও যে পড়ে তার জন্য জান্নাত ওয়াজিব হয়ে যায়। আমি এগুলা ডিসক্রিপশন বক্সে লিখে দেওয়ার চেষ্টা করব, অথবা ভিডিওর উপরেই লিখে দেওয়ার চেষ্টা করব। যদি আমি আসলে বেশি ভিডিও এডিটিং করতে পারি না, যদি করতে পারি করে দেবো, আপনারা লিখে নেবেন। যদি লিখে নেন তাহলে আপনার জন্য সহজ হয়ে যাবে। আর সারা দিনে চেষ্টা করবেন সবসময় অজু রাখা। অজুর 4টা ফরজ, জাস্ট মুখটা ধুবেন, মাথা মাসাই করবেন, আর 2 হাত ধুবেন, আর পায়ের টাকনো পর্যন্ত ধুবেন। এই 4টা ফরজ যদি আপনি করেন আপনার অজু হয়ে যাবে। মানে সারাদিন অজু রাখা হচ্ছে সবচেয়ে সহজ ইবাদত। আপনি যদি সারাদিন অজু রাখতে পারেন, এভাবে রাখতে পারেন। আর উঠতে বসতে চলতে ফিরতে সবসময় সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, আল্লাহু আকবার, লা ইলাহা ইল্লাল্লাহ এগুলো দিয়ে জিহ্বা তরতাজা করে রাখবেন সবসময়। আপনি চলতে ফিরতে কাজ করছেন, রান্নাবান্না করতেছেন বা আপনি হাঁটা চলাফেরা করতেছেন। আরেকটা ব্যাপার, সেটা হচ্ছে যে কিয়ামতে কিন্তু আপনি যেখান দিয়ে হাঁটতে চলতে যেখানে আল্লাহর জিকির করছেন, এই জায়গাগুলো কিন্তু আপনার জন্য আল্লাহর কাছে সাক্ষী দিবেন। সো এটা রেফারেন্সটা আমি এখন ওইভাবে বলতে পারতেছি না, লাগলে কমেন্ট করবেন, অবশ্যই আমি রেফারেন্স দিয়ে দেবো ইনশাআল্লাহ। তো এগুলো হচ্ছে সারাদিনের আমল, চেষ্টা করবেন। আর এই রমজানকে কেন্দ্র করে মিনিমাম 3টা দোয়া, ছোটো ছোটো যে দোয়াগুলো আছে সেগুলো শেখার চেষ্টা করবেন, যেগুলো সারা জীবনের জন্য হৃদয়ে গেঁথে নেবেন, সবসময় এটাকে অভ্যস্ত হয়ে যাবেন। যেমন ছোটো দোয়াগুলোর মধ্যে হতে পারে কি, যদি আমি যেগুলো বলবো যদি এগুলো আপনার জানা থাকে তাহলে আপনি অন্যগুলো পড়বেন। সেগুলো হতে পারে আপনার সবসময় লাগে যে জিনিসটা, টয়লেটে প্রবেশের দোয়া বা বেরোনোর দোয়া, এটা পড়তে পারেন। রুকু থেকে দাঁড়িয়ে একটা দোয়া আছে, ছোট্ট একটা দোয়া, রব্বানা ওয়া লাকাল হামদ হামদান কাসিরান তয়্যিবান মুবারাকান ফি, যে এটা পড়ে তার জন্য 30 জন ফেরেশতা তার আমল নামায় সওয়াব লেখার জন্য প্রতিযোগিতা করেন। সো আপনি এটা পড়তে পারেন। 2 সেজদার মাঝখানে একটা দোয়া আছে, আল্লাহুম্মা গফির ওয়ারহামনি ওয়াহদিনি ওয়াআফিনি ওয়ারজুকনি, এটা অনেকেরই জানা নেই, এটা পড়তে পারেন। এটা পড়লে এর মধ্যে দুনিয়ার প্রায় সব কিছু পাওয়া যাওয়া হয়ে যায় আল্লাহর কাছে। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি। সো আপনার এই 3টা দোয়া শিখতে পারেন। আর যদি এগুলো আপনার জানা থাকে, অন্য যে কোনো দোয়া চেষ্টা করবেন যে এই রমজানকে কেন্দ্র করে যেন আপনার মানে নিজের মধ্যে নিজের ব্যবহার্য মিনিমাম 3টা দোয়া শেখা হয়ে যায়। একটা জিনিস চিন্তা করে দেখেন যে আপনার লাইফ এটা কততম রোজা। যদি আপনার লাইফের এটা 10তম রোজা হয়, 20তম রোজা হয়, 15তম রোজা হয়, তাহলে চিন্তা করে দেখেন যে যদি প্রতি রমজানে আপনি মাত্র 3টা করে দোয়া শিখতেন, তাহলে আপনি আজ কতগুলো দোয়া জানতেন। যা হোক, আগে যা গেছে গেছে, আল্লাহ ক্ষমা করুন, আল্লাহ আমাদের সহজ করে দিন। অবশ্যই মিনিমাম 3টা দোয়া শেখার চেষ্টা করবেন। ইভেন সেটা শুধু শিখবেনই না, সেটা প্রত্যহ জীবনে কাজে লাগাবেন যেন মনে থাকে ইনশাল্লাহ। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। ইনশাল্লাহ রমজানের মাঝে আমি আরও কিছু রমজানের ইনস্ট্রাকশন নিয়ে চেষ্টা করবো ভিডিও তৈরি করতে দিতে। আসলে আমি এগুলোতে মানে পারফেক্ট প্ল্যান করতে পারি না, সো চাইলে হয়ে ওঠে না। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ।